নমস্কার বন্ধুরা, সঙ্গীতা ডেইলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন ভোর 5টা বাজে আর দেখুন পরিবেশটা কত সুন্দর লাগছে, শান্ত নিস্তব্ধ। আর একটুখানি পরে 6টা বাজলেই ভীষণ রোদ উঠে যাবে, তাই জন্য আমি 5টার সময় আসি, ফুল তুলি, গাছে জল দিই, যা খাবার টাবার দেওয়ার থাকে আমি রাত্রিবেলা সব জোগাড় করে রাখি গাছে। আমি তো ঘরোয়া উপায়ে গাছ করি, বাইরের কেমিক্যাল খাবার দিই না, রাসায়নিক খাবার দিই না, ওই সবজি পচা জল টল এইসব দিয়েই বাগান করি। আর তাতেই দেখুন আমার বাগানে কত ফুল সবজি এরকম হয়। বিনা খরচে বাগান করার মজাটাই হচ্ছে আলাদা। তো আমি এইভাবেই বাগান করি। চলুন, গাছে জল দেওয়া হয়ে গেছে, একটুখানি পরে আসবো। তো ব্যাস এখন 9টা বাজে আর আমি তাজা সবজি নিতে এসেছি, কারণ তখন আমি ফুল নিয়ে চলে গেছিলাম, চান ঠান করে এলাম, সবজিটা নেবো। তো এই পালং শাকগুলো দেখুন কি সুন্দর মোটা মোটা হয়েছে আর অনেক বড়ও হয়ে গেছে, তাই এই পালং শাকটা কেটে নেবো। লাউ গাছের ভেতরে হয়েছে তো তাই হয়তো আপনাদেরকে ঠিকভাবে দেখাতে পারছি না। এই ট্রেটার মধ্যে লাউ গাছ আছে, কুমড়ো গাছ পাশাপাশিই রয়েছে, তার ভেতর দিয়ে পালং শাকগুলো হয়েছে। তো দুটো পালং শাকের গাছ হয়েছে, সেগুলোই কেটে নিলাম। নিচ দিয়ে কাটবো না, একদম শেকড় তুলবো না, ওখান থেকে আবারও গাছটা বেড়ে যাবে, বড় হবে। এই সামনেরটা দেখুন, এটা ছোট হয়েছে, পেছনেরটা বড় ছিল যেটা কেটে নিয়েছি। এটাকেও আমি একটু ওপর দিয়ে কাটবো, তাহলে এই গাছটা থাকলে, শেকড় থাকলে আবারও পাতা বেরাবে। আর যেহেতু ক্যারেটের ভেতরে এর মধ্যে কিন্তু কুমড়ো গাছ আছে আর পাশের ক্যারেটের মধ্যে কিন্তু লাউ গাছ আছে, ছায়াতে না ভীষণ ভালো হচ্ছে গাছটা। আর এখানে মনে হয় বীজ পড়েছিল, তো আমি কিছু সবজি, বরবটি, বেগুন, লঙ্কা, একটু লেবু, এই সমস্ত কিছু তুলে নেবো। আপনি নিজের হাতে বাগান করবেন, সেখান থেকে যদি আপনি কেমিক্যাল ফ্রি খাবারটা পেয়ে যান, সবজিটা পেয়ে যান, তাহলে কিন্তু আপনার শরীরের পক্ষে ভীষণ উপকারী। হ্যাঁ মানছি সব কিছু পাওয়া যাবে না, কিনতে হবেই আমাদেরকে, তবুও কিছু যদিও কিছুটা করতে পারি তারাও তো ভালো, বলুন। আর এইখানে জল দেখুন শুকিয়ে গেছে এত গরমে। কলমি শাকের এটা হাঁড়িটার মধ্যে জলে করেছিলাম, কিন্তু জল পুরো টেনে নিয়ে শুকিয়ে গেছে, এত গরম না, দুবার করে হাঁড়িতে জল দিতে হচ্ছে। আর এই জলে কলমি শাকটা না আমার খুব ভালো হয়। মাটিতেও করা রয়েছে, আমার মাটির মধ্যেও করা রয়েছে, আবার জলেতেও করি। জলেতে কলমি শাক করলে মানে জলের শ্যাওলাতেই খাবার পেয়ে যাবে আর সারাটা বছর হবে। শীতের সময় হয়তো একটু কম পাবে, কিন্তু সারাটা বছরই হয়। তো ভাবছি কি এখানে একটু আরেকটু জল টল দিয়ে সমস্ত কলমি শাকের ট্রে থেকেই কলমি শাক কেটে নিলাম। 5 মিশালি শাক রান্না করব আজকে। এই ট্রেটার মধ্যে জল আছে কিন্তু কম আছে, বাকি সবজিগুলোকে তুলে নিয়ে রান্নাবাড়ি করব। আর এখন যেহেতু গাছে জল দেওয়া তারা নেই, আর রোজই ভাবি গন্ধরাজি লেবুর পাতা তুলবো, ডালে দেবো বলে ভুলে যাই, তাই আজকে মনে করে আগে গন্ধরাজি লেবুর 6টা পাতা তুলে নিলাম। বেশি তুলবো না, আমার জিনিস নষ্ট করা পছন্দ না, তাই 6টা পাতা ডালে দেবো। আর খুব সুন্দর গন্ধ ছাড়ে। আর এখান থেকে লেবুটা দেখুন, এই লেবুটা না বেশি রস হয়ে গিয়ে ফেটে গেছে, তাই লেবুটা তুলে নেব। সময় মতো না তুললে রসটা কিন্তু পুরো নষ্ট হয়ে যাবে, শুকিয়ে যাবে। আর কিছু বরবটি হয়েছে, বরবটিগুলোও তুলে নিলাম, কি কচি কচি পাতলা পাতলা দেখুন। বড় হলে একটু ভালো হতো, কিন্তু আমি কচি চাউমিনে দেবো তো, তাই একটু কচি কচিই তুললাম। আর কিছু কারি পাতা তুলবো চিকেনে দেবো বলে, আর একটু রাইস করবো, কারি পাতা আর মানে করবো রাইস মতো। তো এত রোদে না ফোনটা ভীষণ ডিস্টার্ব করছে, তাই জন্য ঠিকভাবে ক্যামেরা করতে পারছি না। তো ভেন্ডিগুলো অনেক কটা ভেন্ডি হয়েছে, সেই ভেন্ডি ঠেন্ডি তুলে নিচে চলে যাব। আর দেখুন কত সবুজ সবজি, কি সুন্দর। নিজের বাগান থেকে আপনি যেটুকুনি পাবেন সেটুকুনি হচ্ছে আপনার শান্তি, এতে মন মেয়া তো ভালো থাকে আর ভীষণ আনন্দও পাওয়া যায়। শাকটা কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর এদিকে বাকিগুলো দেখুন, ভেন্ডি, লেবু, একটা কুমড়ো ফুলও ফুটেছিল, আর বিনস মানে বরবটি কচি, আর কারি পাতা। তো এগুলোকেও ব্যবহার করব রান্নাতেই আজকে। আদা মানে একটু আটকা তুলে রান্না চিকেন রেডি করে নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা, লেবুর রস আর ব্ল্যাক পেপার দিয়ে মাখিয়ে রেখেছি, আর দই দেবো অনেকটা পরিমাণে, আধ ঘন্টা রেখে দিয়ে ব্যাস। আর কোনো কিছু ঝামেলা নেই, কড়ার মধ্যে নাড়াচাড়াও নেই, কোনো কিছু না। আর এটা একটা সাইডে রেখে দেবো। আর একটা কুমড়ো ফুল ছিল, সেই একটা কুমড়ো ফুলই বড়া করব। আর ভেন্ডিটাও একটু অল্প বেসন বেঁচেছিলো, সেই বেসনের মধ্যে ভেন্ডিটা ঢেকে নেবো। ভীষণ কচি ভেন্ডি, মানে কিন্তু অল্প হোক না, কিন্তু ভেন্ডি সব রোজই পাবেন আপনি। আর যদি বেশি মনে করেন চান, তাহলে আজকেরটা করবেন না, রেখে দেবেন ফ্রিজে, আবার কালকেরটা তুলে বেশি করে রান্না করতে পারেন। আর এই যে লাউ শাক, পালং শাক যেগুলো তুলেছিলাম, লাউ শাকটা ডালে দেবো, অরহর ডাল করছি, লাউ শাকটা ওতে দেবো, আর পালং শাকটা ভাজা করব। আর এই অরহর ডালের মধ্যে লাউ শাক দিয়ে অরহর ডাল করলে ঘি দিলে ভীষণ সুন্দর একটা গন্ধ ছাড়ে। আর এদিকে দেখুন আমি রাইস বানাচ্ছি, একটুখানি বাসমতি চাল ইয়ে করে নেবো, ডালটা এদিকটা হচ্ছে, আর ওদিকে বাসমতি চালটা একটু ফুটিয়ে নেবো, একটু রাইস করব। তো ভাতটা হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়ে সাইডে রাখবো। অনেক দিন ইচ্ছা হচ্ছিলো যে একটুখানি ভালো মন্দ রান্না করি, যেহেতু আমার শরীরটা ভালো ছিল না বলে আমি রান্নার দিকে আসতে পারছিলাম না, আমার ঘরের লোকই রান্নাটা সামলাচ্ছিল। তো এখন একটু শরীরটা বেশ কদিন ভালো লাগছে, তাই ভাবলাম নিজের হাতে রান্না করি, ভালো লাগবে, মনটাও ভালো লাগবে, তাই জন্য বাগানের কাজটা সেরে এদিকে দেখুন বিনস ভাজি, ডিম দিয়ে কারি পাতা
পাতা দিয়ে রাইসটাকে ভাজা ভাজা মতো করব, রাইস করব। আর একটু প্লেন ভাতও করে রাখবো, সবার তো পছন্দ না ঘরের লোকে, তাই জন্য অল্প করে একটুখানি কারি পাতা দিয়ে ডিম দিয়ে বিনস দিয়ে রাইস করলাম আর অল্প ভাত। আর চিকেনটা করব। আর আপনারা ভাজাভুজি তো দেখলেনই, ডালও করে নিয়েছি, সুতরাং কোনো অসুবিধা হবে না। আর এদিকে ডিমের একটা অমলেট করব, করে আমার বাবুটাকে দেবো। আমার মেয়ে তো স্কুল গেছে, তাই ছেলেটা ঘরে আমার সাথেই রয়েছে, খেলা করছে আর আমাকে ক্যামেরা করতে ভিডিও করতে সাহায্য করে, তাই জন্য ওকে একটুখানি খাবার দিলে না ওর মনটা খুব ভালো থাকে। ও চুপচাপ একা একা খেলতে থাকে, কোনো ওর ডিমান্ড নেই। আর এদিকে আমি আর একটা রান্না বসিয়ে দিয়েছি। তো এই রান্নাবাড়ি করে ঠোরে বাগানে আর একবার যাবো। একটা মানে লেবু দরকার, লেবুটা একটু কম পড়ে গেছে, 2টো লেবু তুললে ভালো হতো, কিন্তু তখন বুঝতে পারিনি। কিন্তু এখন আবার আমার মনে পড়লো যে আমার মেয়ে তো স্কুল থেকে এসে একটু লেবুর জল খায়, সেই জন্য আবার যাবো। তারপরে চান টান করে ঠাকুর পুজো তো আগেই দেওয়া হয়ে গেছে, ঠাকুরের ভোগটা তুলে খেতে বসবো। তো সমস্ত রান্না আস্তে আস্তে কমপ্লিট করছি। আর এদিকে রান্নাঘরটা ভীষণ খারাপ অবস্থা, যেহেতু একা হাতে আর শরীরটা ভালো নেই বলে তাড়াতাড়ি করে করতে পারছি না। আর এদিকে দেখুন আমার ছেলে এসেছে, ও একটু রান্নায় হেল্প করবে বলে। ও সবসময় আমার কাছাকাছি থাকে, সব কিছুই বাগানে বলুন, ঘরে বলুন, রাস্তায় বলুন, রান্নাঘরে বলুন, সব সময় আমার কাছাকাছি থাকে। তো আমাকে বলছি কী মশলা দেবো তুমি দিলে। ও ছোটো ছোটো জিনিস ভীষণ পছন্দ, ছোটো ছোটো নুনদানি আর ওই গোলমরিচের এটা দেখেছে, তাই জন্য ও একটু দিল। আর এদিকে এত গরম পড়েছে, রান্না করতে করতে আমি পুরো একদম ঘেমে স্নান, তাই এই টাওয়ালটা দিয়ে মুখ মুছছি আর রান্না করছি। কিছু করার নেই, বাপরে বাপ যা গরম, অসম্ভব ধরনের গরম পড়েছে। আর এই বছরে যেন গরমটা আরও বেশি বেড়ে গেছে। তো এই রান্নাবাড়ি করে ঠোরে নিয়ে তারপরে অন্যান্য কাজ করব। চলুন ছেলেকে একটু ডিমের অমলেটটা দিই, কারি পাতা ফোড়ন দিয়ে ডিমের অমলেটটা করেছি। আর হলুদ অংশটা বার করে নিয়েছি, কারণ হলুদ অংশটা দিয়ে ডিমের কুসুমটা দিয়ে আমি রাইসে দিয়েছিলাম, আর সাদা অংশটা দিয়ে কারি পাতা ফোড়ন দিয়ে ওকে ডিমের অমলেটটা করে দিলাম। ও খেয়ে ভীষণ ভালো লেগেছে বলছে। আর আমি একটু টুকটাক কাজগুলো সেরে নেবো, বাচ্চা মানুষ তো, ঘরের অবস্থাটা, আর ওরা সবাই বেরিয়ে গেছে, ঘরে অন্যান্য লোকেরা যে যার কাজে কমে, তো ঘরের অবস্থা ভীষণ খারাপ। তো একে একে সমস্ত কিছুই করব, পরিষ্কার করে নিই, আগে রান্নাটা করতে করতেই করব। তা কারণ কি আমি শান্তি মনে কাজ করতে পারবো, আর ওরা থাকলে না কাজ করতেও পারি না, মেয়ে ঠেয়েরা তাড়াহুড়োর মধ্যে আমি কোনো কাজ করতে পারি না, তাই জন্য ওরা বেরিয়ে গেলে এবার আমি রান্নাবাড়ি করে ছেলেকে নিয়ে সমস্ত কাজ করতে থাকবো। আমার ছেলে থাকলে আর আমার কোনো চিন্তা নেই, ও আমাকে ভীষণ কাজে সাহায্য করে। আর দেখুন ডাইনিংয়ের কী অবস্থা, সোফার মধ্যে কাটারি উঠে গেছে, পামোচা উঠে গেছে, বা ছোটো বাচ্চা জানেনই তো, ছোটো বাচ্চা ঘরে থাকলে যে কী অবস্থা হয়। তাই জন্য রাগ করলে তো চলবে না, একটু বকা টাকা দিয়ে আবার নিজেকেই সব কাজ করতে হবে, বাচ্চারা ছোটো থাকলে এই হয়। আর এদিকে আমিও কম না, দেখুন রান্না করেছি, পুরো ডাইনিং টেবিলের কী অবস্থা। তো আস্তে আস্তে করে কাজগুলো, রান্নাটা যেহেতু হতে থাক, রান্না হতে হতে এই কাজগুলো সব গুছিয়ে নেবো, এইসব কাজ আস্তে আস্তে সেরে নেবো। কাজ ভাবলেই কাজকে যদি আপনি খুশি মনে করেন, দেবে কাজে কোনো প্রেশার নেই। যেহেতু গরমটা একটু বেশি, তাই কষ্ট তো হচ্ছে, সকলেরই হচ্ছে, একাকি আমার হচ্ছে, সকলেরই কষ্ট হচ্ছে। আর এত গরম, জানি না কবে একটু বৃষ্টি হবে, বৃষ্টি হলে একটু আরাম পেতাম, বৃষ্টি তো হওয়ার নাম নেই। আর এদিকে দেখুন বিছনাটা আমার পরিষ্কার হয়ে গেছে, আর মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। ঘরটা এবার ঝাড়ু দেবো, একটু মুছে নেবো। সকালবেলা একবার ঠাকুর পুজো করার সময় মোছা হয়, কিন্তু যেহেতু রান্নাবাড়ি করলে, বাচ্চারা খেলাধুলা করলে তো আবারও নোংরা হয়, তাই পরে রান্না শেষ হয়ে গেলে একেবারে ঘরদোর মোছামুছি করে একেবারে স্নান করে নেবো। সকালবেলা যে স্নান করেছি সেটা মনে হবে না, এত প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছি, বলার কথা না। আর এত জল খাচ্ছি, মানে সারা বছর আর জল খাওয়া হয় না, এই গরমের সময়তেই যা জল খাই। সেই জন্য ভাবছি এবার পাখাটাও ভীষণ নোংরা হয়েছে, তাই পাখাটাকে ভাবলাম পরিষ্কার করবো। তো আজকে আর করার টাইম পাবো না। আজকে দেখুন এই ডাইনিং সব পরিষ্কার হয়ে গেছে, রান্নাবাড়ি সব শেষ, তরকারিপত্র, গ্যাস সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। আর কড়াটা মেজে এই পাশেই রাখলাম। আর আমার ছেলে দেখুন সোফার মধ্যে নাচতে শুরু করে দিয়েছে। একটু যদি পরিষ্কার ঘর করি, কিছুক্ষণের মধ্যে সেটা যেমনকে তেমন হয়ে যাবে। আর বসেছিল, এবার আবার শুয়ে পড়ে খেলা, কতক্ষণ সোফাটা ভালো থাকে কে জানে। কি থাক, ছোটো বাচ্চা তো কী আর করা যাবে, করাই বা বাইরে এই রোদের মধ্যে কী করে খেলবে, সবসময় তো বাইরে যাবার জন্য বায়না করে, ভুলিয়ে ভালিয়ে রাখা। তো সমস্ত কাজের শেষে চান টান হয়ে গেছে, এবার একটুখানি মিষ্টি খাবো বলতে একটুখানি দেশি ঘি দিয়ে সুজির হালুয়া করছি বাদাম দিয়ে। তো খেতে বসার সময় একটু মিষ্টি জিনিস না থাকলে ভালো লাগে না। তো চলুন একবার খাবারগুলো আপনাদেরকে দেখিয়ে নিই।
এদিকে হচ্ছে দই চিকেনটা যেটা করেছিলাম শুকনো শুকনো, এটা টকটক হয়, লেবুর রস দিতে হয়, অনেকটা দই তো আছেই। আর এদিকে কারি পাতা, ডিমের অমলেট দিয়ে একটা রাইস মতো করেছি, আর একটা প্লেন ভাত আর ডাল করেছি আর ভাজা করেছি, যে ভাজাগুলো আপনাদেরকে দেখালাম, পটল ভাজা, পাকা পটল ভাজা, একটা কুমড়ো বড়া আর ভেন্ডি ভাজা, আর নিচেটা রয়েছে অরহর ডাল, লাউ পাতা দিয়ে অরহর ডাল। সমস্ত খাবার রেডি। আর যে গাজর এই সুজির হালুয়াটা করেছিলাম সেটাও হয়ে গেছে, আর ওপর দিয়ে অনেকটা পরিমাণে ঘি দিয়েছি, ঘি দিয়েই বেশিটা করতে হবে, যখন ভাজবো তখন ঘি দিয়েই ভাজবো। তো আমরা এসে পড়েছি ওই 3তলার ঘরে, এখানে আমার ছেলে টিভি দেখবে আর আমি একটুখানি কাজটা সারবো, তো তার আগে খেয়ে নেবো। তো মা বাটা খাবার নিয়ে রেডি হয়ে গেছে, এবার দুজনে মিলে খেতে বসবো। বাকিরা যখন আসবে, আমার হাজব্যান্ডের কাছ থেকে আসবে, দেরি আছে, সেই সন্ধ্যের দিকে, মেয়ে আসবে বিকাল 5টার দিকে, তাই জন্য আমি আর আমার ছেলে প্রায় 2টোর মধ্যে আমরা খেয়ে নেবার চেষ্টা করি। খেয়ে নিয়ে এবারে ও খেলা করবে, দুপুরবেলা ঘুম পাড়াই না, কারণ কি আবার বিকালবেলা পড়া থাকে, তো দুপুরবেলা শুলে আর উঠতে চায় না, তাই জন্য ওকে আর ঘুম পাড়াই না, ওটা টিভি দেখে নেবে। তারপর তো পড়া, টিউশন আছে, আর আমি ছোটো বাচ্চাদেরকে অত পড়া নিয়ে চাপ দিই না, সারা জীবন তো পড়তেই হবে, ছোটো শৈশবকালটা কেড়ে লাভ আছে। তাই সমস্ত খাবার টাবার নিয়ে আর একবার ভাবছি বাগানে যাব, বাগান না দেখলে আমার ভালো লাগে না, তাই উপরে ঠোরে এসে দেখুন আবার খেলতে শুরু করে দিয়েছে। আর আমার এদিকে বাগানে একটু গাছে জল দেবো, সেই যে ভোরবেলা জল দিয়েছিলাম, এখন আবার একটুখানি জল দিয়ে দেবো, এত প্রচণ্ড গরম না, দুবার না জল দিলে হবে না। আর এদিকের কাঠচাপা গাছটা দেখুন ফুলে পুরো ভরে গেছে। ঠিক আছে বন্ধুরা, যদি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন। টাটা, ভাই, সবাই ভালো থাকবেন।